আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আজকে আমরা খুবই রহস্যজনক একটা চমৎকার একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তথ্য নির্ভর ভিডিও, একদমই ছোট। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করবো হচ্ছে এই আলিফ লাম হা। ওকে, এখানে চারটি বর্ণ রয়েছে, এটা এটা। ওকে, আলিফ লাম হা, চারটা বর্ণ। এই নামের সাথে রহস্য করে যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, দেখেন, আল্লাহ এই শব্দের চারটি বর্ণ রয়েছে। আল্লাহ শব্দের মানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে সূরা ইখলাসে। আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কোথায়? সূরা ইখলাস বা ইখলাস, যেটাই বলেন, ইখলাস। ওকে, এই সূরাটি কিন্তু পবিত্র কোরআনের 4 নম্বর সূরা। প্রথমে হচ্ছে সূরা ফাতিহা, এরপরে সূরা নাস, এরপরে ফালাক, এরপরে হচ্ছে সূরা ইখলাস। ওকে, এছাড়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত 104খানা কিতাব। 104খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব হচ্ছে শুধুমাত্র 4টি। প্রধান চারটি কিতাব। তার মানে এইখানে হচ্ছে 4-এর সাথে কি 4টি বর্ণের এখানে একটি চমৎকার মিল রয়েছে। এছাড়া চারজন রয়েছে হচ্ছে সেরা নবী রাসূল। 4জন নবী রাসূল। ওকে, 4জন নবী রাসূল। এরা কারা? হযরতে ঈসা, হযরতে মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে যদি আমরা সিরিয়ালে যদি বলি, সর্বশ্রেষ্ঠ 4জন নবী রাসূলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ঈসা, হযরতে মুসা এবং সর্বশেষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এছাড়া প্রধান 4জন খলিফা রয়েছে। 4জন খলিফা রয়েছে কিন্তু 4জন: হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ওকে, তার মানে এই যে আল্লাহ নামের এই 4টি বর্ণের সাথে এই যে একটা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে গাণিতিক ক্যালকুলেশন, এটা কিন্তু মানে পবিত্র কোরআনের অকাট্য দলিল বা আল্লাহ নামের যে অন্যতম একটি মুজিজা, এটা কিন্তু এখানে প্রকাশ পায়। ওকে, তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এইরকম আরো অনেক মজার তথ্য পেতে অবশ্যই কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।